এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। আবারও একাধিক নিয়োগের হাতছানি 2009 এবং 2014 থেকে। তো এই ভিডিওতে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। আজ মন্ডে মেনশনিং ডেটটাকে কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে প্রাথমিক ম্যাটার চলছে জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে। তো ওই বেঞ্চে আজ আমরা দেখেছিলাম 10:30 থেকে কোর্ট বসার পরপরই চাঁদের হাট মেনশনের জন্য কি ধরনের মামলা মেনশন হচ্ছে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে বলবো। প্রথমত যে বিষয়টি মেনশন করেছেন একটি ম্যাডাম এবং একটি স্যার, আপনারা দেখতে পাচ্ছেন দীপদেন্দু স্যার ওখানে রয়েছেন। ওনারা 2014 সালের দুটি বিষয় মেনশন করেছেন। আর এদিকে 2009 সালে প্রাইমারি রিক্রুটমেন্টের কয়েকটি ম্যাটারও মেনশন হলো চাকরির জন্য। তো দীর্ঘদিন আটকে ছিল এই সমস্ত বিষয়গুলো। জজ সাহেব শুধুমাত্র পেনশন ম্যাটার এবং ট্রান্সফার ম্যাটার দেখছিলেন। উনি বিভিন্ন এই নিয়োগ সংক্রান্ত ম্যাটারগুলো গতি করেছেন এবং মিসলেনিয়াস মামলার মধ্যে রাখতে বলেছেন। তারা প্রেয়ার করেছেন যে মিসলেনিয়াস ম্যাটারের মধ্যে রাখাও। তো প্রথমত যে বিষয়টি ছিল, এক ম্যাডাম এসেছেন যে কাঠাবের বিষয়। তো আরেকটু কথা, অন্য একটি কথা বলে নিই। তো আপনারা জানেন যে 32,000 চাকরি বহাল রয়েছে। এই 32,000 চাকরির যে একটা রিপ্যানেলের বিষয় ছিল, সিঙ্গেল বেঞ্চের বিষয়, সেসবগুলো আর থাকছে না। নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করা, সিলেকশন প্রসেস করা, নতুন নিয়মকানুন, এই সমস্ত বিষয় ছিল। তো এই যে যারা বঞ্চিত ছিল 2014 ক্যান ফাইল করে, রিট করে, বিভিন্ন জায়গা থেকে তারা বঞ্চিত ছিল, তাদের চাকরির ব্যবস্থা কি হতো? তো তারা বিভিন্ন রিট করেছিল। কয়েক ধরনের ক্যান্ডিডেট ছিল এখানে, যেন কাট আপ কেস, মানে র্যাঙ্ক জাম্পিং। আমার হায়ার মার্কস রয়েছে, আমাকে চাকরি দেওয়া হয়নি, প্রথমত। দ্বিতীয়ত পোস্টেবল মামলা, 82 পাস, ট্রেন ক্যান্ডিডেট, একাধিক এরকম ধরনের মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বারবার উঠেছিল। তো সেখানে কি হয়েছিল, জাস্টিস দয়রা বা জাস্টিসরা অর্ডার দিয়েছিলেন যে 32,000 যে ডিভিশন বেঞ্চে যে মেন ম্যাট রয়েছে, যে মামলা রয়েছে প্রিয়াঙ্কা নস্কর, ওর উপরে সবকিছু ডিপেন্ড করছে। ওটা রিলিজ হওয়ার পরে এই মামলাগুলোর মুক্তি ঘটবে, সিঙ্গেল বেঞ্চে এই চাকরি পাওয়া যারা বঞ্চিত রয়েছে। তো আপনারা জানেন যে এই জন্য 32,000 মামলা ম্যাট প্রিয়াঙ্কা নস্করের ওখানে অনেকেই কিন্তু ক্যান করে ঢুকেছিল, যদি কোনো জাস্টিস চাকরির অর্ডার দিয়ে থাকেন, ক্যান যারা রয়েছে বা রিট পিটিশনাররা যারা রয়েছে। কিন্তু সেই অর্ডার দেননি, কিন্তু তিনি সেই জায়গাটি রেখেছেন যে যাদের যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো তারা সিঙ্গেল বেঞ্চে তাদের ইন্ডিপেন্ডেন্ট যে রিটগুলো রয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট রিটগুলোতে মামলা লড়ে তারা তাদের যারা ন্যায্য দাবি তারা ছিনিয়ে নেবে এবং চাকরির অর্ডার দিক। এরকম জায়গায় প্রত্যেকটি মামলা রেখে দিয়েছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী, কারণ উনি শেষে আগের দিন দেখেছিলেন আপনারা যে যাদেরকে ইন্ডিপেন্ডেন্ট রিট রয়েছে তাদেরকে একমাত্র ক্যানগুলো অ্যাকসেপ্ট করাচ্ছিলেন। তো সেই রকম ধরনের একাধিক মামলা আজ জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে মেনশন হলো। সেখানে কাট আপ কেস রয়েছে, র্যাঙ্ক জাম্পিং কেস রয়েছে, এমনকি যারা 82 পেয়ে চাকরি পাওয়ার জন্য দাবিদার করছিল, বা একাধিক কেস যে এই কারণে আমাকে চাকরি দেওয়া হয়নি, ওই কারণে আমাকে চাকরি দেওয়া হয়নি, আমার ডিস্ট্রিক্টে এই কাট আপ ছিল, ওই কাট আপ ছিল, এই ইত্যাদি বিষয়গুলো আজ মেনশন হলো। খুব তাড়াতাড়ি, শুধু একজন না, এরকম 2-3 জন অ্যাডভোকেট একাধিক মামলা মেনশন করেছেন। কারণ আপনারা এই যে সিঙ্গেল বেঞ্চে 32,000 মিটার আগে সিঙ্গেল বেঞ্চে এই 42,000 রিলেটেড যে সমস্ত মামলাগুলো ছিল, বিশেষ করে জাস্টিস বিশ্বজিৎ বাসু এবং জাস্টিস সৌগত ভট্টাচার্যের সময় এই সমস্ত মামলাগুলো সম্পূর্ণ 32,000-এর উপরে নির্ভর করে রেখে দেওয়া হয়েছিল। তো সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে এই ক্যান্ডিডেটের ভাগ্য নির্ধারণ হবে 32,000-এর ডিভিশন বেঞ্চের উপরে, বা ডিভিশন বেঞ্চের জাস্টিস আসার পরেই, মানে জাজমেন্ট আসার পরেই তারপরে কিন্তু এই মামলাগুলো দেখাশোনা হবে। তো সরাসরি লং শুনানি না করে স্বল্প শুনানির মধ্য দিয়ে এই মামলাগুলো যাতে রিলিজ করা হয়, সেই প্রেরণাও করা হয়েছে। কারণ লং শুনানির কোনো প্রয়োজন নেই, ইতিমধ্যে তারা বঞ্চিত, কি জন্য বঞ্চিত ডিভিশন বেঞ্চ পুরোটাই শুনেছেন। ডিভিশন বেঞ্চে সেই ইন্ডিপেন্ডেন্ট বিষয়গুলো দেখাবেন। আর সঙ্গে 2009 সালের কয়েকটি ম্যাটার এখানে লিস্টেড হলো। 2009 সালের যে মালদা, নর্থ 24 পরগনা, হাওড়ার ক্ষেত্রে যে নিয়োগের বিষয় ছিল, যেখানে কাট অফ ডেট বেঁধেছিলেন জাস্টিস রাজাশেখর মান্থা, সেই কাট অফ ডেটের মধ্যে যারা কোর্টে আসবে তাদেরকে চাকরি দেওয়া হবে, বা তাদেরকে সরাসরি নিয়োগ হবে না। তার জন্য আপনারা দেখেছেন মালদা, হাওড়া, উত্তর 24 পরগনার ক্ষেত্রে একাধিক নিয়োগ সম্পন্ন হয়েছে, তারা চাকরি করছে, তাদের চাকরির বয়স দীর্ঘদিন হয়ে গেল। আবার এই 2025-এ তারা চাকরি পেয়েছে, প্রায় 1 বছর হতে গেল তাদের চাকরির বয়স। এরকম একাধিক মামলা। এবার অনেক কাট অফ ডেটের মধ্যে আসলেও তার চাকরিটা হয়তো দেয়নি, আবার হয়তো অনেকে কাট অফ ডেটের পরে এসেছে, তারাও আজকে মেনশন করাতে গিয়েছিলেন
তো যারা কাট অফ ডেটের মধ্যে এসেছিলেন তাদের রিট গুলো গতি পাননি, এরকম একাধিক রিট ছিল, সেই সমস্ত মামলাগুলো মেনশন হলো। আর সঙ্গে 42,000 এই যে নিয়োগ হয়েছিল সেখানে কোন কোন বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আজ মেনশন হলো। কারণ 32,000 যে অর্ডার কপি বেরিয়েছে ম্যাট প্রিয়াঙ্কা নস্করের ক্ষেত্রে, সেখানে আপনারা লক্ষ্য করবেন একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, ইন্ডিপেন্ডেন্ট কথা বলে আপনারা সার্চ করবেন, সেখানে ইন্ডিপেন্ডেন্ট কথাটায় ওখানে যে ক্যানগুলো রয়েছে সেই ক্যানগুলোর পরিপ্রেক্ষিতে যে ইন্ডিপেন্ডেন্ট রিট রয়েছে সেই কথাটি ওখানে কিন্তু 32,000-এর 141 পাতার অর্ডারে প্রত্যেকটা ক্যানের প্যারাতে কিন্তু লেখা রয়েছে যে এই অ্যাডভোকেট এটি মেনশন করিয়েছেন, তার ক্যানের ব্যাকগ্রাউন্ডে একটি রিট রয়েছে, রিটে তার মূল অভিযোগ রয়েছে। ক্যানের কথাও শুনেছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী, কিন্তু উনি মেনশন করেছেন এই জন্য তারা যেন এই অভিযোগগুলো রিট কোর্টে গিয়ে জানায় বা ট্রায়াল কোর্টে গিয়ে জানায়, সেখান থেকে তারা যে বঞ্চিত তার একটা আউটকাম কিন্তু তাদের আসে। এই হচ্ছে বিষয়। তো আজকে হয়তো এই মামলাগুলো লিস্টেড আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ এই জন্য, কারণ এদিকে 23-25 মামলায় এনআইএস মামলা নতুন রিক্রুটমেন্টের যে বিষয় মানে জটিলতা চলছে সেইগুলো জাস্ট মন দিয়ে এখন শুনছেন, সেহেতু এইগুলো হয়তো পরে লিস্টেড করবেন, কারণ জাস্ট একটা কথা বলেছিলেন শুনানির মধ্যে যে আরো কিছু মামলা তো ওয়েট করছে, আপনারা তাড়াতাড়ি শুনানি করুন, কারণ অ্যাডভোকেটরা বিভিন্ন রকম নতুন নতুন ডকুমেন্টস আনছিলেন বলে। হয়তো আজকে আসতেও পারে, আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, আর যদি না আসে অন্যদিন আসবে। ধন্যবাদ।